আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেখেন, রাজনীতিতে সকল কিছুই রাজনীতি। আর বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি নিঃসন্দেহে একজন কূটনীতিক, পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ এবং একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি ওই দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি। বুঝতে পারেন বিষয়টা, যে একটা দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আর একটা দেশে ভ্রমণ করা মানে প্রধানমন্ত্রী ভ্রমণ করা। আর একজন কূটনীতিক, তিনি তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কদম, ওটাও রাজনীতির অংশ, কূটনীতির অংশ। এই যে এস জয়শঙ্কর, তিনি বাংলাদেশে একটা ঝটিকা সফর করলেন। এই ঝটিকা সফর করার পরে বাংলাদেশের রাজনীতি এখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুবই সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কের কি টানাপোড়েন শুরু হয়ে গেল? প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করে দিতে পারেন। দেখেন, এস জয়শঙ্কর ঢাকায় সফর করলেন, ঝটিকা সফর। সেই ঝটিকা সফর পরে কিন্তু আমরা নতুন একটা প্রশ্নের দেখা দিচ্ছে আমাদের সামনে, এবং বাংলাদেশের মানুষের মনের মধ্যে তথা বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটা কিন্তু প্রকট আকার ধারণ করতেছে। এখন আমি দেখলাম যে এই বিষয়ে কথা বলা উচিত, যে আদৌ ভারত এবং আওয়ামী লীগের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হইতেছে কিনা, এই বিষয়ে আলোচনা করতে হবে। আমরা কিছু লক্ষণ দেখতেছি এবং আমরা কিছু কার্যকলাপে পরিবর্তন দেখতেছি, বিশেষ করে ভারতে। যেমন ধরেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতে গেল। ভারতে যাওয়ার পরে ভারতের কিন্তু সংসদে এটা কথা হলো এবং ভারত সুন্দরভাবে তাদেরকে আশ্রয় দিলেন। এবং অতিথি যেভাবে আশ্রয় দেওয়া এবং যেভাবে ভিআইপি প্রোটোকল, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়, সুরক্ষা দেওয়া, সেই সুরক্ষা শেখ হাসিনাকে দিছে। পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যারা ভারতে গেছেন তাদেরকেও আশ্রয় দিয়েছেন। এটা কিন্তু নতুন কিছু না, পুরাতন। তখন আমরা কি দেখতে পেয়েছি? তখন আমরা দেখতে পেয়েছি যে ভারতের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে। ভারতের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো সরাসরি ডক্টর ইউনূসের বিরোধিতা তো করছি, পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ হয়ে কিন্তু প্রচারণা দেখছি। এমনকি এইটাও দেখছি যে ভারতের কিছু কিছু মিডিয়া মিথ্যাচার প্রোপাগান্ডা, মানে তিলকে তালপদা করছে। এখন এস জয়শঙ্কর যখন 25 ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ সফর করে গেলেন, তখন কিন্তু পাশাপাশি যখন আমাদের বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একজন বড় নেতা বাংলাদেশে আসলেন, বিশেষ করে তখন থেকে ভারতের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোর কেমন যেন আমরা পাল্টে যাইতে দেখলাম। মানে এতদিন পরে আসলে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মানে আওয়ামী লীগকে নিয়ে, আর ডক্টর ইউনূসের বিরোধিতা। এখন ডক্টর ইউনূসের বিরোধিতা ঠিক আছে, কিন্তু পাশাপাশি বিএনপি এবং তারেক রহমানকে তারা, মানে আগে যে এরকম আওয়ামী লীগের নিয়ে প্রচারণা করতে, এখন সেরকম করতো। এই বিষয়গুলো দেখা এবং এস জয়শঙ্কর বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করা এবং সেখান থেকে চলে যাওয়া, তাদের মধ্যে একটা সম্পর্কের নতুন উদয় দেখা, পাশাপাশি আওয়ামী লীগের প্রসার থেকে এই বিষয়গুলো দেখে কিন্তু এটা মনের মধ্যে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক বিষয়, যে তাহলে কি আওয়ামী লীগের সাথে ভারতের দূরত্ব সৃষ্টি হলে এটা বুঝতে হলে আমাদেরকে কয়েকটা দিকে একটু নজর দিতে হবে, খুবই ভালোভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং নজরটাও ভালোভাবে দিতে হবে বোঝার সাথে। দেখেন, আমরা যদি প্রথমে মিডিয়ার কথা বলি, তাহলে মিডিয়া হলো কি, আমাদের বাংলাদেশের মিডিয়া সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি, আর ভারতের মিডিয়া সম্পর্কে আমাদের ইতিমধ্যেই গত 1.5 বছরে খুব ভালোভাবেই একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। আপনি দেখবেন যে মিডিয়াগুলো তারা সব সময় চেষ্টা করে তাদের যে চ্যানেল আছে বা তাদের যে কি বলে টেলিভিশন আছে, সেইটাকে পপুলার করা, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে তাদের হ্যান্ডেলগুলো আছে, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, সেইখানে তারা এমন কন্টেন্ট বা এমন প্রতিবেদন বানানোর চেষ্টা করে যেটা মানে র্যাঙ্কিংয়ে উপরে থাকে। দেখেন, সম্প্রতি যখন বাংলাদেশে জনাব তারেক রহমান আসলেন, তাকে ঘিরে বাংলাদেশের মিডিয়া ছয়লাপ। আপনি তারেক রহমানকে না যাই বলেন, ব্যাপক ভিউ। বিএনপির চেয়ারপারসন তিনি না ফেরার দেশে চলে গেলেন, তখন কিন্তু ওইটা ভাইরাল, সেইটা নিয়ে ব্যাপক নিউজ।
এইভাবে মিডিয়াগুলো চলে, এখানে পক্ষপাতের বিষয় নেই। এখানে শুধু তারা আমার যতটুকু দেখা, আমি কিন্তু আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যুক্তিতে যেটা আসে সেটা আপনাদেরকে বলতেছি। ভারতের যে মিডিয়াগুলো 5ই আগস্টের পর থেকে তাদের অবস্থান, আওয়ামী লীগকে যদি আপনি একটু সাইড করে রাখেন, তাদের অবস্থান দেখবেন যে তারা কঠোরভাবে ইউনূস সরকারের বিরোধিতা করে, মানে কট্টর ইউনূস বিরোধী তাদের প্রচারণা। তাহলে দেখেন, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলেন, বা বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া তিনি না আপনার দেশে চলে গেলেন, তাদের ভারতের যে মিডিয়াগুলোর অবস্থান, সেই তাদের অবস্থান কিন্তু ঠিক আছে, ইউনূস বিরোধী অবস্থান। এবং পাশাপাশি যেহেতু একটা বিশাল বড় রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলটা যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং ভারত সরকার যে এই রাজনৈতিক দলের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে চেয়েছে, এটা তো ভারতের মিডিয়াগুলো বোঝে, সেই মাফিক প্রচার করতেছে। আপনি তাছাড়া অন্যান্য মিডিয়াতে দেখবেন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন নেতা কর্মীর সাক্ষাৎকার, আওয়ামী সভানেত্রীর বিভিন্ন বক্তব্য প্রচার এখনও কিন্তু চলমান আছে, কিন্তু সেটা ট্রেন্ডিংয়ে নাই। বিষয়টা এইভাবে দেখেন, মানে যেটা যেরকম ঘটতেছে সেই রকম দেখেন, মনের মধ্যে স্বপ্ন বা গল্প নতুন করে আঁকার তো এখনই প্রয়োজন নাই। তাহলে কিন্তু আমরা প্রথমে মিডিয়ার বিষয়টা ক্লিয়ার হলাম। এখন আসেন ভারতের বিষয়টা। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো যে যখন একজন কূটনীতিক, বিশেষ করে ভারতের মতো একটা রাষ্ট্রের কূটনীতিক, যখন প্রতিটা কদমে কদমে তার রাজনীতি আছে, তিনি প্রতিটা কথার, প্রতিটা শব্দের ফাঁকে ফাঁকে রাজনীতি আছে। দেখেন, সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন এই বাংলাদেশ থেকে ফেরতের পথেই, সেখানে কি বলছেন যে কূটনৈতিক ভাষা সচেতনমূলকভাবে প্রয়োগ করা উচিত। এবং তিনি পাশাপাশি এটা বলছেন যে দুইটা বিষয় একসাথে হতে পারে না, একটা হচ্ছে পানি চুক্তি আর একটা হচ্ছে সহিংসতা। পার্শ্ববর্তী রাষ্ট্র, দেখেন ওই স্টুডেন্ট তাকে যে প্রশ্ন করছে জয়শঙ্করকে, যে বাংলাদেশের বিষয়, যে আপনি এখানে যে ঝটিকা সফর করে আসলেন, এই বিষয়ে প্রশ্ন করছে, আর উত্তর তিনি কি দিলেন যে দুইটা বিষয় একসাথে চলতে পারে না, সেটা হলো সহিংসতা আর একটা হলো পানি চুক্তি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। তিনি বাংলাদেশে আসছেন, বিএনপির এখন অনেকেই বলার চেষ্টা করতেছে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে তো খুবই মানে সম্পর্ক একেবারে ব্যাপক দূরত্ব তাদের মধ্যে মানে এমন একটা পর্যায়ে তারা চলে গেছে যে মুখ দেখা দেখি পর্যন্ত নাই। অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জানাজাতে যেভাবে আওয়ামী লীগকে বক্তব্যের মাধ্যমে তুলোধনা করা হলো, সেই হিসাবে তাহলে কি ভারত আওয়ামী লীগ থেকে মুখ ফিরে নিল? এই প্রশ্নের জবাবটা আমি এখন দেব আমার যুক্তি অনুযায়ী। দেখেন, এক নম্বর হলো যে ভারতের অবস্থানটা, কাজ দেখতে হবে, কাজ অবস্থান কি? ভারত এখন পর্যন্ত আওয়ামী সভানেত্রী সহ আওয়ামী লীগকে অলরেডি তারা স্থান দিয়ে বসে আছে। এবং কিছুদিন আগে সর্বদলীয় মানে সমগ্র ভারতবর্ষ মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন তার ইচ্ছা, তিনি কবে কোথায় যাবেন এটা তার ইচ্ছা, মানে তার উপর নির্ভর করতেছে। কিন্তু বাংলাদেশে ফেরার বিষয়টা ভারত তো তার সুরক্ষা নিশ্চিত করে না করে ফেরাবেন না। এখন সর্বভারতের সিদ্ধান্ত এখনও অটল আছে। এখন এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন, বাংলাদেশে সে একটা বড় রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করতেই পারেন। তাদের যে শত্রু বা তারা যাকে দেখতে পাচ্ছে না তার সাথে দেখা করছে কিনা, তার সাথে মিটিং করছে কিনা, বৈঠক করছে, এইটা গুরুত্বপূর্ণ। আমরা কি দেখলাম, ডক্টর ইউনূসের সাথে জয়শঙ্করের কোনো মিটিং নাই, বৈঠক নাই। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তাদের সাথে কথা হয়েছে, অনেকের সাথে দাঁড়িয়ে থেকে কথা বলতে দেখলাম, বৈঠক তো দূরের কথা। তাহলে কি প্রকৃতপক্ষে তিনি একটা বাহক হয়ে আসছেন? তিনি কি বাহক, কি বহন করছেন? তার দেশের প্রধানমন্ত্রীর একটা শোক বার্তা, ব্যক্তিগত চিঠি বহন করে নিয়ে এসছেন, এবং সেইটা যেন গুরুত্ব পায় এবং গুরুত্ব সহকারে দেখা হয়, সেজন্য কিন্তু তিনি এটা কিন্তু হাই কমিশনারকে দিয়ে পাঠাতে, মানে কোনো এক কর্মকর্তাকে দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু তিনি পাঠালেন এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি বিশ্ব পরিচিত, তার মুখটা বিশ্বের সবাই চেনে। এখন এইটা প্রশ্ন আসা স্বাভাবিক। এখন আমি ছোট্ট করে আপনাদেরকে যে বিষয়টা পরিষ্কার করার মানে চেষ্টা করতেছি সেটা বলে, ভারত তার অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবে না, কোনোভাবেই সরে আসার সম্ভাবনা না। এই জন্য যে দেখেন, বন্ধু যাকে বলা হয়, বন্ধুর
দুঃসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু কোনো বন্ধু কাউকে বাড়িতে চাউল বা মানে কি বলে যে তোমাকে বাজারঘাট করে খাওয়াবে না, তোমার সহযোগিতা করবে। যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগের যে বাংলাদেশের বুকে মিছিল হয়, ঝটিকা মিছিল, ভারত কিন্তু এসে করে দেয় না, ওটা আওয়ামী লীগেরই করতে হবে। কিন্তু কি আওয়ামী লীগ বিপদে পড়ছে, আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে কিভাবে? তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে স্থান দিচ্ছে, তাদেরকে খাওয়াইতেছে। এমনকি তাদের জন্য বাংলাদেশে তাদের রাজনীতি যেন সক্রিয়ভাবে তারা করতে পারে। দেখেন আওয়ামী লীগ তো আর নাই হয়ে যায় নাই, সাংগঠনিকভাবে কিন্তু আওয়ামী লীগ ঠিকই শক্তিশালীভাবে দাঁড়িয়েছে, শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ রাজপথে তাদের কর্মকাণ্ড করতে পারতেছে না। সেইটা যেন করতে পারে, সেই হিসেবে ভারতের কিন্তু অবস্থান এখনও দৃঢ় যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য এবং ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতে হবে, মানে সকল দলের অংশ। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কিন্তু ভারত এখনও অটল আছে। পাশাপাশি এই কথাটাও কিন্তু অনেকে বলতেছেন যে জয়শঙ্কর যখন বাংলাদেশ থেকে ফেরত গিয়ে ওখানে ওই কথাটা বললেন যে দুইটা বিষয় একসাথে চলতে পারে না, সহিংসতা এবং পানি চুক্তি। তার মানে কি আগামী সরকারকে অলরেডি সতর্কবার্তা দিয়ে রাখলেন যে তারা যেভাবে চেতেছে, বিশ্ব যেভাবে চেতেছে, সেইভাবে আপনারা নির্বাচন করুন, সেইভাবে আপনারা রাজনীতি করুন। তারপরে দেখেন আওয়ামী লীগের একজন নেতা, সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন নভেল, তার একটা বক্তব্য শুনলাম, সেই বক্তব্য কিন্তু তিনি পরিষ্কার করছেন যে ভারত তো তাদের সাথে সম্পর্ক এবং ভারতের অনেক কূটনৈতিক বা অনেক কী বলে রাজনৈতিক বিশ্লেষক বা অবসরপ্রাপ্ত কী বলে সেনা সদস্যদের কর্মকর্তাদের বক্তব্য শুনলাম, তারা কিন্তু এটা স্পষ্টভাবেই বললেন যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন করা, মুখ ফিরিয়ে আনা, এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। এখন এটার শেষ শ্রদ্ধা এবং স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণটা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির মাধ্যমে করা হয়েছে। এবং আমি যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে অনেক 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 কথা বলা যায়। ভারতের পক্ষ থেকে ধরেন সরকারের ইউনূস সরকারের সাথে এসে বৈঠক করলো বা তাদের সাথে একটা সমঝোতা হলো, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থানটা বুঝতে হবে। তারা কি ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশে ফেরত দিতেছেন, শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করতেছেন তুমি দেশে যাও, এই বিষয়গুলো দেখতে হবে। এইখানে তো তাদের কোনো আমরা কনসিডার দেখতে পেতেছি না, এইখানে তো তাদের কোনো মানে তাদের অবস্থান যে আগের মতো অবস্থান পুনর্বহাল আছে, তাদের অবস্থান যে পূর্বে ছিল বর্তমানে সেটাই আছে এবং দৃঢ়ভাবে আছে, সেটাই প্রমাণ করে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু এই সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না। আর যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে অনেক দিন, আর এইটাও তো স্পষ্ট কথা যে আওয়ামী লীগ বাংলাদেশের শাসনভারে থাকলে ভারত একটু স্থিতিতে থাকে। এখন দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, সেজন্য বিএনপির সাথে সম্পর্ক তাদের একটা স্থিতিতে, এইটাও তো আছে যে ভারতের সাথে সমঝোতা করে নাকি এরকম। যাই হোক, ওই আলোচনা অন্যদিকে, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে সম্পর্কের দূরত্ব কোনোভাবেই সৃষ্টি হয় না, বরঞ্চ আওয়ামী লীগের জন্য ভারত যা করতেছে সেইটা বোধহয় ইতিহাসে প্রথম ভারতবর্ষের জন্য একটা রাজনৈতিক দলের বা বন্ধুসুলভ একটা রাজনৈতিক দলের জন্য ভারত রাষ্ট্রীয়ভাবে, ভারতের জনগণ, প্রতিটা রাজনৈতিক দল যেভাবে কাজ করতেছে অতীতে বোধহয় এরকমভাবে কাজ করে নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার কাজ আপনাকেই করতে হবে। আপনার বন্ধু বা আপনার সাথে ভালো সম্পর্ক আপনাকে সহযোগিতা করতে পারে, কিন্তু আপনার কাজ করে দেবে না। আপনার কাজ আপনাকে করতে হবে, সেই কাজে তারা সহযোগিতা করতে পারে। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাক, সম্মানিত দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আপনার গঠনমূলক মন্তব্য এই ভিডিওর নিচে করবেন। আর আমি আপনাদের মন্তব্য খুব গুরুত্ব সহকারে পড়ি এবং বোঝার চেষ্টা করি। আপনাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি আরও একটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করতে হয়, আরও কি বলে সকল তথ্য সংগ্রহ করতে হয়, সকল কিছু করে প্রয়োজন আর একটা ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।